আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমাদের 5 জনকে একসাথে রাজধানী থেকে বের করে দেওয়া, তাতে কারোর কোনো গুপ্ত পরিকল্পনা নয় তো? এর মধ্যে কি গুপ্ত পরিকল্পনা হতে পারে? অনেক কিছু হতে পারে। যখন আমরা 5 জন রাজধানী থেকে বেরিয়ে যাব, তখন রাজধানীর মধ্যে যে কোনো ষড়যন্ত্র করা সহজ হয়ে যাবে। ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র। দেখুন, আমাদের মাতা যতই মহারাজের প্রসন্ন করুক না কেন যে উনি অনেক উদার, জ্যেষ্ঠ ভ্রাতাকে যুবরাজ বানিয়ে উনি এমন উদারতার পরিচয় দিয়েছেন যার প্রশংসা হওয়া উচিত, কিন্তু আমি এটা মানি না। উনি অনেক উদারতা দেখিয়ে কাজটা সম্পন্ন করেছেন। আসলে পিতা ভীষ্ম এবং গুরু দ্রোণের এত চাপ ছিল যে উনি এটা ঘোষণা করতে বাধ্য ছিলেন। আর তা না হলে এটা সবাই জানে যে ওনার পুত্রদের প্রতি ওনার কতটা মোহ আছে, যে কোনো উচিত অনুচিত যে কোনো কাজ উনি করতে পারেন। সেজন্যই ভাবছিলাম যে উনি স্বয়ং যেটা বলেছিলেন যে 5 ভাই একসাথে যাও, তাহলে এর পেছনে শকুনি, দুর্যোধন অথবা কর্ণের কোনো হাত নেই তো? এটাও তো হতে পারে ওরা মহারাজকে বাড়ন্ত পথে চালিত করে দিয়েছেন, যে বার্নাবতের লোকেরা পঞ্চ পাণ্ডবদের দর্শন করতে চায়, সেজন্য এই 5 জনকে ওখানে পাঠিয়ে দাও। মেনে নিচ্ছি যে ছল কপট করে ওরা, কিন্তু এতে ওনার কি লাভ? ওরা কি আমাদের একসাথে রাজধানীর বাইরে পাঠিয়ে স্বয়ং রাজধানীকে কবজা করার কথা ভাবছে? হ্যাঁ, একদম এটাই হতে পারে ভ্রাতা, একদম এটাই। এখন তো আপনি বলবেন যে ওনার পিতার রাজ্যে কবজা আছেই, তাহলে ওনার কি প্রয়োজন? কিন্তু আমি এটা বলতে চাই যে ওদের পিতা এখন ওদের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ওরা ওনাকেও ওদের রাস্তা থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ ওর পিতার হত্যা করে দেবে? না না অর্জুন, ও মহারাজের হত্যা করতে পারে না। হত্যার কেন প্রয়োজন আছে ভ্রাতা? হত্যার কেন প্রয়োজন? ও তো ওখানে সিংহাসন থেকে সরিয়ে স্বয়ং সিংহাসনেই বসে যেতে পারে। না না, একটু ভাবুন ভ্রাতা, মহারাজের মাধ্যমে জ্যেষ্ঠ ভ্রাতাকে যুবরাজ বানানো ঘোষণা করার পর দুর্যোধনের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আসলে ওর কাছে এই জন্মে হস্তিনাপুরে রাজা হওয়ার কোনো সুযোগই নেই। এখন তো ওর কাছে একটাই রাস্তা বেঁচে আছে, আর এই জন্যই আমাদের রাজধানী থেকে দূরে পাঠিয়ে দিতে চায়। আসলে ও আমাদের অনুপস্থিতির লাভ উঠিয়ে পিতাকে সরিয়ে স্বয়ং সিংহাসনে বসে যাবে, যাতে আমাদের ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। ব্যাস। তোমার ভাবনাটা ঠিক হতে পারে অর্জুন, কিন্তু আমার এরকম মনে হয় না। কেন হতে পারে না? আমাদের পেছনে কে বাধা দেবে ওদের? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ আর বিদুর কাকা। হ্যাঁ অর্জুন, দেখো, যুবরাজ রাজার উত্তরাধিকারী হয়, সেই জন্য যতই রাজাকে বন্দী বানিয়ে অথবা হত্যা করে, সিংহাসনের ওপরে উত্তরাধিকারীরই অধিকার বজায় থাকে। আর যতক্ষণ পর্যন্ত যুবরাজ উত্তরাধিকারী জীবিত আছে, ততক্ষণ পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণ দুর্যোধনের সাহায্য করবে না, বরং ওদের রুখে দাঁড়াবে। আর ওনাদের সাথে লড়াই করার সাহস না দুর্যোধনের মধ্যে আছে, নাহি ওদের স্নেহ কর্ণর মধ্যে। সেই জন্য যদি কোনো ষড়যন্ত্র হতো, তাহলে ওরা এইটাই চেষ্টা করত যে জ্যেষ্ঠ ভ্রাতাকে বার্নাব্রাতে একলাই পাঠানো হোক, যাতে ওনার সুরক্ষার জন্য আমাদের মধ্যে থেকে কেউ ওনার সাথে না থাকে। কারণ আসলে রাজধানীর থেকে দূরে একলা যুবরাজের সাথে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। সেই জন্য যতদিন যুবরাজ জীবিত আছে, ততদিন পর্যন্ত নিজের পিতাকে মেরেও দুর্যোধন রাজা হতে পারবে না। যতদিন পর্যন্ত যুবরাজ জীবিত আছে। এটা বলবে ভ্রাতা, আপনি আমার চোখ খুলে দিলেন যে আমাদের এখন যুবরাজের জীবনকে বাঁচানোর চেষ্টা করা উচিত। সেই জন্য আমাদের এই প্রতিজ্ঞা করা উচিত যে আমাদের কখনো কোনো জায়গায় জ্যেষ্ঠ ভ্রাতাকে একলা যেতে দেব না।
ওনার সুরক্ষার দায়িত্ব আজ থেকে দুজনেই বহন করব। অবশ্যই।